প্রতিদিন 1000 বার ইস্তিগফার এবং 1000 বার দরুদ শরীফ আমল করে 27 দিনের মধ্যে দোয়া কবুল হয়েছে। আজকের এই দোয়া কবুলের গল্পের মধ্যে এই দুটো বিশেষ আমলের বিষয় আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। এই দোয়া কবুলের গল্পটি অসাধারণ একটি দোয়া কবুলের গল্প। এই দোয়া কবুলের গল্পের মধ্যে 3টে আমলের বিষয় বলা আছে। প্রথমে আমরা বললাম ইস্তিগফার, তারপরে দরুদ শরীফ এবং দরুদ ইব্রাহিম। এই আমলগুলো তিনি কিভাবে করে তার দোয়াটি কবুল হয়েছে এই দোয়া কবুলের গল্পের মধ্যে সে বিষয়ে বিস্তারিতভাবে জানতে পারবেন ইনশাআল্লাহ। আপনিও যদি আপনার বাস্তব জীবনের দোয়া কবুলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে চান তাহলে আমাদের ইমেল আইডির মাধ্যমে শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেলে প্রচার করা হবে। আমাদের ইমেল আইডি হলো khalidhasan6695@gmail.com। এটা আমরা ডেসক্রিপশনেও লিখে দিচ্ছি। তো চলুন আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করা যাক। প্রথমে তিনি লিখেছেন, আজকে আমি আপনাদেরকে দরুদের ফজিলত সম্পর্কে কিছু বলতে চাই। তার আগে জানাতে চাই আজ থেকে 2 মাস আগে আমার অবস্থার কথা। আমি রুমে এত কান্না করতাম, দেয়াল ধরে পর্যন্ত কান্না করেছি। এতটা মানসিক অশান্তিতে ছিলাম, আমি অনেক আমল করেছিলাম। তারপর আমি শেষবারের মতো দরুদের ফজিলত সম্পর্কে জেনে ভাবতেছিলাম এইটা শেষবার করেই দেখি, সাথে তাহাজ্জুদও পড়তাম মাঝে মাঝে। আজকে আমি 27 দিন যাবত 1000 বার দরুদ শরীফ, 1000 বার ইস্তিগফার আর 100 বার দরুদে ইব্রাহিম পড়া শুরু করি। ফজিলত আর কি বলবো, যেই ডিপ্রেশন বছর ধরে আমার পিছু ছাড়তেছিল না সেইখানেই আমি মুক্তি। আমার বিশ্বাস এখনো হচ্ছে না আমি এতটা হাসি খুশি আছি। আমার ছোট ছোট সব দোয়া ভাবার সাথে সাথেই কবুল হয়ে যায়। আমি খুবই অবাক হই কিভাবে হয় এত কিছু, আর এতটা অলৌকিক ভাবে হয় বলার বাইরে। যারা ডিপ্রেশনের রোগী তাদেরকে আমি একটা সুন্দর পরামর্শ দেই, টানা 41 দিন এই আমল করুন, তারপরে আপনাদের জীবনে ম্যাজিক দেখুন। ম্যাজিক বলছে এই কারণেই, কারণ এটা সত্যি ম্যাজিক। একবার হইলেও শুরু করেন, পারলে আরও বেশি পড়েন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এটা সত্যি ম্যাজিকের মতো। এই বোন সেটা বুঝতে পেরেছেন, যেটা আমি দীর্ঘদিন থেকে আমাদের ভিডিওতে বলে আসছি। দরুদ শরীফ এবং ইস্তিগফার সত্যি ম্যাজিকের মতো কাজ করে। এই আমল যেই ব্যক্তি একনিষ্ঠভাবে একটানা করবে, প্রতিদিন নিয়মিতভাবে করবে, ইনশাআল্লাহ তার জীবন ম্যাজিকের মতো করেই পরিবর্তন হয়ে যাবে। তাই আর দেরি না করে আজকে থেকেই এই আমলগুলো শুরু করে দিন। এই ভিডিওর মধ্যে যতবার বলা আছে ততবারই করতে হবে, বিষয়টা এমন নয়। আপনি পারলে তার চাইতে বেশিও করতে পারেন, আবার কমও করতে পারেন। এটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার এবং সেটা আপনার পরিস্থিতির উপর নির্ভর করবে যে আপনার পরিস্থিতিটা কেমন, সেভাবে আপনি আমলটা করতে পারেন। প্রতিদিন নিয়মিতভাবে আমলগুলো করার চেষ্টা করবেন, দরুদ ইব্রাহিম এবং ইস্তিগফার। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, পরিশেষে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই আমলগুলোকে যথাযথভাবে করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।